আমি খুতবার শুরুতে একটি আয়াত পাঠ করেছিলাম সূরাতুল আহজাব, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মধ্যেই রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন, যেভাবে খেয়েছেন, যেভাবে ঘুমিয়েছেন, যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, যেভাবে সমাজ পরিচালনা করেছেন, যেভাবে পরিবার পরিচালনা করেছেন, যেভাবে হাট করেছেন, বাজার করেছেন, যেভাবে কেনা বেচা করেছেন, যেভাবে মুসলিমের সাথে উঠা বসা করেছেন, সব বিষয় হাদিসের মধ্যে উল্লেখ আছে। কিন্তু সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিস্তারিত তুলে ধরেন নাই। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন সেটা হাদিসের মধ্যে তুলে ধরা হয়েছে এবং সেটা পালন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয় তোমাদের জন্য রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মধ্যেই উত্তম আদর্শ। এটা কাদের জন্য? লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ ওয়াল ইয়াউমাল আখির এবং কিয়ামত দিবসকে ভয় করে, ওয়া যাকারাল্লাহা কাসীরা এবং যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে অধিক স্মরণ করে, তাদের জন্য রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মধ্যেই উত্তম আদর্শ। তো এরপরে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ, সেই আদর্শটা আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। এটাও